ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের অমৃত বাণী যে গ্রন্থে লিপিবদ্ধ, সেই গ্রন্থটার নাম শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতার বাণী মানুষের জীবনকে কি দেয়, অর্থাৎ গীতার বাণীর দ্বারা এটা পড়লে, স্মরণ মনন করলে, চিন্তা করলে মানুষ কি লাভ করতে পারে, যদি বলা হয় এক কথায় এটার উত্তর দিতে হবে, তখন বলতে হয় ঠাকুরের কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যেটা বলেছিলেন, 10 বার গীতা গীতা বলতে যেটা দাঁড়ায় যে ত্যাগী, অর্থাৎ ত্যাগ আনতে হবে সব কিছুর মধ্যে। তো এই কথাটাকেই একটু ঘুরিয়ে বলতে হয়। কেন? সম্পূর্ণ ত্যাগ বললে সংসারী মানুষরা বলবে তাহলে গীতা আমরা পড়ব না, এই গীতা আমাদের জন্য নয়। সব ত্যাগ করে দিলে আমাদের সংসার কে করবে? আমাদের নিত্যদিনের সংসারে এত কিছু আমরা যদি ত্যাগ করে দিই, সংসার চলবে? এটা বললেই হবে? তাহলে তাহলে এই গীতার অর্থ যে যেমন জীবনযাপন করছে তাকে সেইভাবে নিতে হবে। আমাদের বাংলা ভাষায় খুব সুন্দর এই ব্যাপারগুলো বর্ণিত আছে, যে ঠিক সেই রকম শব্দ বাংলা ভাষার থেকে ঠিক পাওয়া যায়। যারা সংসার জীবন যাপন করছে না তাদের কাছে গীতার অর্থ হলো ত্যাগ, অর্থাৎ সম্পূর্ণ ত্যাগ। জগৎ সংসারের সবকিছু থেকে বা সবকিছু ত্যাগ করে জীবনযাপন করতে হবে। কিন্তু এখানেও একটা প্রশ্ন, তাহলে বর্তমান সময়ে এই যে ত্যাগী মানুষদের দেখা যাচ্ছে, যারা সোসাইটির মধ্যে আছে, কাজ করছে, রয়েছে, তাহলে আগেকার দিনের সাধু সন্ন্যাসীদের মতন তো বা মুনি ঋষিদের মতন তো নেই। তো তারা তো সব কিছু ছেড়ে পাহাড়ে, পর্বতে, গুহায়, অরণ্যে, সমুদ্রের ধারে কোথায় কোথায় গিয়ে তারা সাধন ভজন করত। কিন্তু বর্তমান সময়ে তো সেটা নেই। তাহলে গীতার সেই ত্যাগ? তখন যুগ অবতার স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি বললেন, এই যে যারা সংসার জীবন ত্যাগ করে সাধু জীবন যাপন করছে, সন্ন্যাসীর জীবন, তাদের মন থেকে ত্যাগ। মন থেকে ত্যাগ মানে তারা সোসাইটিতে থাকছে, স্বামীজি এটা ব্যবস্থা করে দিলেন, সন্ন্যাসীরা সমাজের মধ্যে থেকে কাজ করছে, কিন্তু তাদের মন থেকে ত্যাগটা থাকতে হবে। সব কিছুই আছে কিন্তু কোনো কিছুই তাদের নেই, এই রকম মনের ভাব। আছে সব কিছু নিয়ে কিন্তু কোনো কিছুই তার নেই। মন থেকে সে জানে যেগুলো কোনো কিছুই আমার নয়। এই যে মন থেকে ত্যাগ করে চলা, কাজ করা, এই যে পদ্ধতিটা, এটাই গীতার থেকে শেখা। এটা কাদের জন্য? যারা সমাজে আছে কিন্তু বাড়িঘর সংসার ত্যাগ করে সন্ন্যাসের জীবন, সাধু জীবন যাপন করছে, তাদের জন্য। আর সংসারী ভক্তদের জন্য এইখানে ত্যাগ বললে হবে না। এখানে ত্যাগ কথাটা ঠিক ঠিক ব্যবহার হবে না। তাহলে কি? এইখানে ব্যবহার করতে হবে সংযম। খুব ভালো করে বুঝবেন, এইখানে ব্যবহার করতে হবে সংযম। কারণ সংসারী মানুষদের অনেক কিছু নিয়ে সংসার জীবন যাপন করতে হয়, কিন্তু তারা
ওইগুলোর মধ্যে যদি ডুবে যায় তাহলে ঈশ্বর থেকে অনেক দূরে সরে যাবে। যেই উদ্দেশ্য নিয়ে ভগবান মানুষকে এই পৃথিবীতে পাঠায়, মানুষ সেই উদ্দেশ্য পূরণের দিকে যদি না চলে তাহলে সেই মানুষ ধীরে ধীরে মনুষ্য জন্ম থেকে আরও নিচু স্তরের জন্মে চলে যায়। সেজন্য সংসার জীবনে থাকলেও মনুষ্য জীবনের ধর্ম তাকে পালন করতেই হবে। আর সেই ধর্ম কিভাবে পালন করবে? সে সংসারে থেকেই করবে, কিন্তু সংযমের দ্বারা যদি জীবনযাপন করে তাহলে তার সেই ধর্ম পালন হবে। এবার সংযম কিভাবে করবে সেই কথা গীতার মধ্যে থেকে পাওয়া যাচ্ছে। তাহলে এবার বুঝলেন ব্যাপারটা, যে গীতার দুটো অর্থ আমরা পেলাম। একটা হলো ত্যাগী মানে ত্যাগ, আর একটা হলো সংযম। এই ত্যাগটা থাকবে যারা সংসার ছেড়ে রয়েছে, যারা সংসার জীবন যাপন করছে না তাদের ত্যাগ। আর সংযমটা যারা সংসার জীবনে আছে, নিত্যদিন সংসার জীবন যাপন করে চলছে, তাদের জন্য সংযম। কিসে সংযম, কিভাবে সংযম, সেগুলো সব গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন। কায় মনোবাক্যে সংযম, এটা থাকলে তবে মনুষ্য ধর্ম বজায় থাকে, না হলে মনুষ্য ধর্ম নষ্ট হয়ে যায়। আর একবার মনুষ্য ধর্ম নষ্ট হয়ে গেলে তাহলে সে আর দেখতে মানুষ হলেও মানুষের ধর্ম তো তার মধ্যে থাকছে না, তাই সে ধীরে ধীরে নিম্ন স্তরের জন্মের দিকে চলে যায়। খুব সাবধান। সেজন্য গীতায় ভগবান যেটা বলেছেন সেইভাবে কিন্তু জীবনযাপন করতে হবে। এবার আমরা গীতার যে আলোচনা গত সপ্তাহের ক্লাসে করেছিলাম সেটা ছিল কর্মযজ্ঞের আলোচনা, ভীষণ গুরুত্বপূর্ণ। এই নিয়ে যে ভিডিওটা ইউটিউবে আছে আপনারা অনেকেই শুনেছেন, যারা শুনেননি শুনে নেবেন, খুব ভালো লাগবে। নতুন ধরনের নতুন বিষয় নিয়ে আলোচনা। এই কর্মযজ্ঞের আলোচনা কোন কোন শাস্ত্রে কিভাবে বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা চলছিল। আলোচনা করতে করতে আমি উপনিষদের কথা বলছিলাম, যে উপনিষদে কিভাবে এই কর্মযজ্ঞের কথা বলা আছে। সেইখানে ঈশ উপনিষদের কথা বলেছিলাম। সেইখানে ঈশ উপনিষদে বলা আছে তেন ত্যক্তেন ভুঞ্জিথা। প্রথম মন্ত্রটার মধ্যে, ঈশ উপনিষদের প্রথম মন্ত্রটাই হলো কর্মযজ্ঞের কথা এখানে বলে দেওয়া আছে। কিভাবে কর্ম করতে হবে? তেন ত্যক্তেন ভুঞ্জিথা, অর্থাৎ ত্যাগের দ্বারা ভোগ করতে হবে। কর্ম মানেই ভোগ করা, তো ত্যাগের দ্বারা ভোগ, অর্থাৎ পরিষ্কার অর্থ হলো ত্যাগের ভাব নিয়ে কর্ম করতে হবে। এইখানেও প্রশ্ন যে ত্যাগের ভাব নিয়ে কর্ম মানে, অর্থাৎ কর্মের ফল ত্যাগ করতে হবে। সেটা এবার প্রশ্ন আসবে, মহারাজ কোথায় ত্যাগ করব? সেটা ঈশ্বরের কাছে ত্যাগ করতে হবে, অর্থাৎ ঈশ্বরকে দিতে হবে। সেই জন্য এটা কর্মযজ্ঞ। যেমন যজ্ঞ করলে তার মধ্যে আহুতি দিতে হয়, কিছু আহুতি না দিলে যজ্ঞ সম্পন্ন হয় না। তাই কর্মযজ্ঞ মানে কর্ম করছেন, কর্মরূপ যজ্ঞ করছেন, তাতে আহুতি দিতে হবে। কি আহুতি দেবেন? এই কর্ম ফলটাকে আহুতি দিতে হবে। এবার প্রশ্ন হলো, কর্মযজ্ঞে কর্মফল আহুতি দেব, কিন্তু কার কাছে যাচ্ছে এই আহুতিটা? এখানে একটা খুব দারুণ প্রসঙ্গ আসছে। সেটা কেমন? উপনিষদ বলছে এই যে কর্মযজ্ঞ তুমি করছো, যেমন যে কোনো হোম বা যজ্ঞ করতে গেলে যখন অগ্নি প্রজ্বলিত করা হয়, তখন যেই দেবতার বা দেবীর পূজা হচ্ছে, যার সামনে হোম বা যজ্ঞ হচ্ছে, তার নামে অগ্নিটা প্রজ্বলন করা হয়। এটা হলো হিন্দু শাস্ত্রের নিয়ম। ঠিক তেমনি ওই যজ্ঞের সঙ্গে আমাদের কর্মযজ্ঞের মিলটা কোথায়? যখনই আপনি কোনো কর্ম করবেন, কোনো একজন দেবতা বা দেবী বা আপনার ইষ্টদেবের নামে সেই কর্মটা করবেন, আর কর্মফল আহুতি হিসাবে সেই দেবতা বা দেবীর কাছে আহুতি অর্পণ করে দেবেন। তাহলে বুঝতে পারছেন যে যজ্ঞের সঙ্গে কেন এইটা এতটা মিল বলে এটাকে কর্মযজ্ঞ বলা হচ্ছে। কর্মযজ্ঞ অর্থ যে কোনো কর্ম আপনার ইষ্টদেবের নামে, যাদের দীক্ষা হয়েছে তাদের ইষ্টদেবের নামে
আর যাদের দীক্ষা হয়নি তারা যে দেবতা বা দেবীকে সব থেকে বেশি ভালোবাসেন, শ্রদ্ধা ভক্তি করেন, সেই দেবতা বা দেবীর নামে আপনার কর্ম করে সেই কর্মের ফলটা তার কাছে আহুতি দিতে হবে। এই হলো কর্মযজ্ঞ। এবার এই কর্মযজ্ঞের কথা বলার পর উপনিষদ আর একটা নতুন কথা আমাদেরকে শুনিয়েছে। এটা অনেক মানুষেরই অজানা। কি বলেছে উপনিষদ? উপনিষদ বলছে যে এই যে কর্মযজ্ঞ তোমরা করছো, এই কর্মযজ্ঞটা হলো বাহ্যিক। তোমরা বাইরের কর্ম করে সেটাকে যজ্ঞের মধ্যে আহুতি দিচ্ছ, তোমার কর্মফল নিবেদন করে দিচ্ছ, বাইরের সবকিছু জাগতিক। কিন্তু আর একটা যজ্ঞ আছে যেটা আভ্যন্তরীণ, অর্থাৎ ভিতরে করতে হয়। সেই যজ্ঞটার নাম হলো অন্তর্যজ্ঞ। এই অন্তর্যজ্ঞ করার কথা উপনিষদ বলছে। এমনকি উপনিষদ এটাও বলেছে যে নিত্যদিন এই অন্তর্যজ্ঞের সাধনা করতে হয়। প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে ভক্তদের তো অবশ্যই প্রতিদিন এই কর্মযজ্ঞের সঙ্গে অন্তর্যজ্ঞের সাধনা অবশ্যই করতে হয়। ভীষণ দরকার এটা করা। এখানে দুটো প্রশ্ন আসবে। প্রথম, আপনারা বলবেন যে মহারাজ, অন্তর্যজ্ঞ কাকে বলে, আর অন্তর্যজ্ঞ নিত্যদিন কিভাবে করতে হয়? এবার এই দুটো প্রশ্নের উত্তরে আসব। প্রথম প্রশ্ন, অন্তর্যজ্ঞ কাকে বলে বা অন্তর্যজ্ঞ সাধনা বলতে কি বোঝায়? মনোবিদ্যায় এটা বলা আছে যে মানুষের অন্তরে, অর্থাৎ মনে, ভিতরে সব কিছুর উৎপত্তি হচ্ছে। আপনার ইচ্ছা, আপনার অনিচ্ছা, আপনার কামনা, বাসনা, হিংসা, বিদ্বেষ, রাগ অর্থাৎ ক্রোধ, লোভ, লালসা, আবার সেই সঙ্গে আনন্দ, সুখ, শান্তি, কোথার থেকে এগুলো আসছে? এগুলোর উৎপত্তি কোথার থেকে? অধিকাংশ মানুষ ভাবে এগুলো বাইরের থেকে আসে, বহির্জগৎ থেকে। কিন্তু এটা ভুল, সম্পূর্ণ ভুল ধারণা এটা। এগুলো সব কিছু আপনার অন্তর্জগৎ থেকে আসে। এগুলো সব কিছু আপনার ভেতর থেকে, মনের থেকে, বা বলা হয় অন্তর থেকে আসে। তাহলে অন্তর থেকে বা অন্তর্জগৎ থেকে যেহেতু এগুলো আসছে, তাই অন্তর্জগতেও এই কাজগুলো চলছে। আর অন্তরে এগুলো চলছে বলেই সেটা বাইরে প্রকাশিত হচ্ছে। কেমন দেখুন ব্যাপারটা। আমি একটা কথা প্রায়ই বলে থাকি যে মানুষ যখন কথা বলে তখন সে দুবার করে একটা কথা বলে। শুনে অবাক লাগে, দুবার করে? হ্যাঁ, দুবার করে বলে। একবার নিজের মনের ভিতরে সেই কথাটা হয়, তারপরে সেটা শব্দের আকারে মুখ দিয়ে বাইরে প্রকাশিত হয়ে আসে। দেখবেন একটু চিন্তা করে, মনের ভিতরে কথা আগে হয়, সেই কথাটা তারপরে বাইরে বেরিয়ে আসে। সুতরাং মানুষের ভিতরে আগে হয়, সেটাই বাইরে প্রকাশিত হয়। আর সেটা প্রকাশ করার জন্য আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্য লাগে। তো সুতরাং উপনিষদ যে বলল অন্তর্যজ্ঞের কথা, সেটা কেমন? বলছে বহির্যজ্ঞ, অর্থাৎ বাইরে যে তুমি কর্ম করছো, ঠিক সেরকম কর্ম তোমার অন্তরে হচ্ছে। তুমি পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে মনের ভিতরে বিভিন্ন রকম কর্ম করছো, কায় মনোবাক্যে তোমার কর্ম হচ্ছে। এই যে কর্মগুলো করছো, এগুলোকে আহুতি দিতে হবে তো। সেটা তো অন্তর্যজ্ঞ হিসাবে প্রকাশিত হবে, বা অন্তর্যজ্ঞ হিসাবে সেই অন্তরের গুলো আহুতি দিতে হবে। তো সুতরাং অন্তরের যে কর্ম হয়, সেই কর্মগুলো আহুতি দেওয়া বা অন্তরের মধ্যে সেগুলোকে আহুতি দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় অন্তর্যজ্ঞ। এবার অন্তর্যজ্ঞ কিভাবে করতে হয় দৈনন্দিন জীবনে, নিত্যদিন, সেই প্রসঙ্গে আসবে।
ভগবান গীতাতে বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবানের স্বয়ং মুখনিসৃত বাণী। এই কথা তো এক বর্ণ মিথ্যে নয়। তাই প্রত্যেকটা জীবের, মানুষের তো অবশ্যই, প্রত্যেকটা প্রাণীর বা প্রত্যেকটা জীবের অন্তরেই, হৃদয়ে ভগবানের বাস। তো এই যে ভগবান ভিতরে আছেন, হৃদয়ে রয়েছেন, তো তার উপস্থিতি আছে বলে এই যে অন্তর্যজ্ঞ, সেটা কনস্ট্যান্ট চলতে থাকে, কখনো বন্ধ হয় না। এটা একটা অদ্ভুত বিষয় আপনাদেরকে বলছি। বাইরের কর্মযজ্ঞ যদিও বন্ধ হয়, অর্থাৎ বাহ্যিক কাজ আমরা তো একটা সময় বন্ধই করে দিই। যখন আপনি বিশ্রাম করেন বা যখন শুয়ে পড়ছেন বা চুপ করে বসে আছেন, তখন তো বাহ্যিক কাজ বন্ধ হয়ে যায়। তো কিন্তু অন্তর্জগতের কাজ কিন্তু চলতে থাকে। সেই কর্ম, অন্তরের কর্ম কখনো বন্ধ হয় না। কখনো প্রশ্ন আসে মনে, কেন হয় না? কারণ অন্তরে ভগবান আছেন, তার উপস্থিতি আছে বলেই অনবরত অন্তর্জগতে কাজ চলতে থাকে। এই কাজগুলো কেমন? অর্থাৎ ভগবান বললেন কায় মনোবাক্যে মানুষ কর্ম করে তিনভাবে। তার মধ্যে সব থেকে বেশি কর্ম হয় মন দিয়ে, অর্থাৎ অন্তর্জগতের কর্মটা সব থেকে বেশি হয়। আর ওই অন্তর্জগতের কর্মের সঙ্গেই বহির্জগতের কর্ম সম্পর্কিত। বহির্জগতের কর্ম করার অনুপ্রেরণা, ইচ্ছা সব অন্তর্জগৎ থেকে আসে। অর্থাৎ অন্তর্জগতে অনবরত কাজ চলছে বলে এইগুলো আসছে। এমনকি ঘুমের মধ্যেও চলতে থাকে। যদি তাই না চলে, তাহলে ঘুমের মধ্যে এরকম স্বপ্ন আপনারা কি করে দেখেন? তো সুতরাং অন্তর্জগতের কর্মর কখনো বিরাম নেই, ক্রমাগত অনবরত চলছে। এই যে অন্তর্জগতে এত কর্ম চলছে, এই কর্মগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। অন্তর্জগতের কর্মকে একটা হলো শুভ কর্ম, আর একটা হলো অশুভ কর্ম। শুভ কর্ম কোনগুলো? যখন অন্তর্জগতে খুব ভালো ভালো চিন্তা আসে, সেই চিন্তার দ্বারা, সেই চিন্তা ভাবনার দ্বারা যখন মানুষ কোনো কর্ম করে, সেই কর্মটাই অন্তর্জগতের কর্ম এবং বহির্জগতের কর্ম দুটোই শুভ কর্ম হয়ে গেল। অর্থাৎ যেমন কোনো মানুষ প্রার্থনা করছে, তো মন থেকে তো হচ্ছে, সেটা হয়তো মুখে উচ্চারণ করছে না, কিন্তু মনে মনে বলছে, অন্তর্জগতের কর্ম চলছে। কিন্তু তার চোখ, তার হাত, এগুলো তো কর্ম করছে। ভগবানকে দেখছে, হাত জোর করে আছে, মনে মনে প্রার্থনা করছে, প্রণাম করছে। এটা অন্তর্জগৎ থেকে শুভ কর্ম হচ্ছে। জপ করছে, অন্তর্জগতের দ্বারা শুভ কর্ম হচ্ছে। ধ্যান করছে, শুভ কর্ম হচ্ছে। স্তোত্র পাঠ করছে, শুভ কর্ম হচ্ছে। সব অন্তর্জগৎ থেকে আসছে। এটা হলো শুভ কর্ম। আর এক রকম কর্ম হয়, সেটা হলো অশুভ কর্ম। সেই অশুভ কর্মের জন্য কি কি থাকে? অন্তর্জগৎ থেকে কি আসে? কামনা আসে, বাসনা আসে, ক্রোধ আসে, হিংসা আসে, বিদ্বেষ আসে, লোভ আসে, লালসা আসে। যত অশুভ কিছু আসরিক ভাব, সেগুলো ভিতর থেকে আসে। অন্তর্জগতে এই কর্মগুলোকে শাস্ত্রগতভাবে ব্যাখ্যা করলে দুরকম কর্ম কি কি? একটা হলো শুভ কর্ম, যেটাকে বলা হয় দৈবী কর্ম। আর একটা হলো অশুভ কর্ম, যেটা হলো আসরিক কর্ম। দৈবী ভাব নিয়ে কর্ম এবং আসরিক ভাব নিয়ে কর্ম। কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, এগুলো হলো আসরিক ভাব নিয়ে কর্ম। এগুলো আগে মনের অন্তর্জগতে শুরু হয়, তারপরে সেটা বহির্জগতে প্রকাশিত হয়। আর প্রার্থনা, জপ, অপরকে সাহায্য করা, উপকার করা, তার ভালো করা, কারোর জন্য কিছু ভালো কিছু করা, অপরের জন্য প্রার্থনা করা, এইসব যে ক্রমাগত অপরের ভালোর জন্য যখনই কিছু করা হচ্ছে,
তখনই সেটা দৈবী কর্ম হচ্ছে বা দৈবী ভাবের কর্ম হচ্ছে। তো অন্তর্জগতে এই দৈবী ভাবের কর্মের জন্য আহুতির প্রয়োজন হয় না, সেটা এমনিতেই আহুতি হয়ে যায়। কেন? সেটা আপনি অপরের ভালোর জন্য করছেন। কিন্তু যখনই দেখবেন আসরিক ভাব নিয়ে আপনি কিছু করছেন, তখনই মানুষ নিজের কথা চিন্তা করে, অর্থাৎ স্বার্থপরতার সঙ্গে সেই কর্মগুলো করে। তাই সেগুলো যখনই মানুষের মনে আসে, ওই কর্মটাকে অন্তর্জগতে যে যজ্ঞ হচ্ছে অন্তর্যজ্ঞ, সেখানে আহুতি দিতে হয়। এবার কেমন করে দিতে হয়? নিত্যদিন পদ্ধতিটা কি? এই অন্তর্যজ্ঞ করার জন্য প্রতিদিন আপনাকে একটা সময় বেছে নিতে হবে। ধরুন, সময়টা সব থেকে ভালো সন্ধ্যা বন্দনার পরে। নিত্যদিন সকাল থেকে যা যা করছেন সব কিছু হয়ে গেল, দিনের শেষে সন্ধ্যাবেলায় সন্ধ্যা বন্দনা করে আপনি ঠাকুরের কাছে প্রার্থনা জপ করে একটু সময় বসে ধ্যান করবেন। ওই ধ্যানটা কি হবে? ওটা অন্তর্যজ্ঞ করবেন। কিভাবে করবেন? এটাই হলো অন্তর্যজ্ঞের সাধনা। নিত্যদিন করলে সেটা সাধনা হয়ে গেল। প্রথমে চেষ্টা, চেষ্টার থেকে অভ্যাস, অভ্যাসের থেকে সাধনা। কিভাবে করবেন সেটা খুব ভালো করে শুনুন, বলে দিই। সকাল থেকে এই সন্ধ্যা বন্দনা পর্যন্ত আপনি কি কি করেছেন সেগুলো একটু মনে রাখতে হবে আপনাকে। নিশ্চয়ই দিনেরটা আপনাদের অবশ্যই মনে থাকবে। এইবার এই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সন্ধ্যা বন্দনা পর্যন্ত আপনি যা যা করেছেন, এর মধ্যে অশুভ ভাব নিয়ে, খারাপ ভাব নিয়ে, অশুভ কর্ম, খারাপ কর্ম বা স্বার্থের কর্ম কি কি করেছেন, এগুলোকে খুঁজে বের করতে হবে আপনাকে, অর্থাৎ এগুলোকে মাথায় আনতে হবে। এইবার দেখবেন এই কর্মগুলো প্রথম দিকে শুভ কর্মটা কম হয়ে যাবে, অশুভ কর্ম বা খারাপ কর্ম বা স্বার্থের কর্মটা বেশি হবে। এইগুলোই অন্তরে যে ভগবান আছে সবসময় আমাদের হৃদয়ে, অন্তর্জগতে যিনি রয়েছেন, তার নামে যে যজ্ঞ চলছে, তার নামে যে হোমাগ্নি জ্বলছে অন্তরের ভিতরে, সেই অন্তরের দেবতার কাছে, অর্থাৎ ইষ্টদেবের কাছে যিনি ভিতরে আছেন, তার কাছে এগুলোকে আহুতি দিতে হবে। কোনগুলো? আমার এই অশুভ কর্মের ফলগুলো। তার সঙ্গে প্রার্থনা করতে হবে যে আমি এগুলো আহুতি দিলাম, আমাকে আর দ্বিতীয়বার যাতে এইগুলো করতে না হয়। কেন? একবার আহুতি দিলে সেটা আর দ্বিতীয়বার করা হয় না, মানে ফিরে পাওয়া যায় না। সেজন্য দ্বিতীয়বার আর এগুলো আমি করব না। প্রথম প্রথম এগুলো আপনি সম্পূর্ণভাবে পালন করতে পারবেন না, কিন্তু চেষ্টা করতে হবে। কেন? নিত্যদিন যদি অন্তর্যজ্ঞ সাধনা করেন, তাহলে আপনার বিবেক এত সচেতন হয়ে যাবে, তখন কিছু অশুভ বা খারাপ করতে গেলেই, স্বার্থপরতা নিয়ে কিছু করতে গেলেই সঙ্গে সঙ্গে আপনার বিবেক আপনাকে বাধা দেবে। আর যখনই আপনি যজ্ঞ করতে বসবেন, আপনাকে আগের থেকে সচেতন থাকতে হবে। যেমন আপনাদের বলি, ধরুন আপনি কোথাও যাবেন, তো যাওয়ার আগে কি করতে হয়? আপনি সব গুছিয়ে নেন যে ওইখানে যাচ্ছি কি কি লাগবে, সব কিছু আপনি সকাল থেকে চিন্তা চলতে থাকে যে আমাকে তো যেতে হবে, বিকেলবেলা কি কি লাগবে সেগুলো সকাল থেকে চিন্তা করে করে আপনি সেগুলো গুছিয়ে নিচ্ছেন। ঠিক তেমনি যদি মনের ভিতরে এইটা থাকে যে আমাকে সন্ধ্যা বন্দনা করে অন্তর্যজ্ঞ করতে হবে, তাহলে আপনি সকাল থেকে ঠিক সেইভাবে সারাদিন চলবেন, যাতে অন্তর্যজ্ঞ করতে বসে আমি যেটা যজ্ঞে আহুতি দিয়েছি সেটাকে আবার দ্বিতীয়বার ফিরিয়ে আনতে না হয়। যেমন যজ্ঞে একবার আহুতি দিলে সেটা দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না, আনতে না হয়। এইবার আপনারা বলবেন, তাহলে মহারাজ নিত্যদিন অন্তর্যজ্ঞ কেন করা দরকার? বাইরে যখন কোনো পূজা অনুষ্ঠান হয়, সেই দেবতার নামে আমরা তো বারবার যজ্ঞ করতে থাকি। ঠাকুরের তিথি পুজোর যজ্ঞ হচ্ছে, মায়ের তিথি পুজোর যজ্ঞ হচ্ছে, স্বামীজির তিথি পুজোর যজ্ঞ হচ্ছে, অর্থাৎ হোম। বাড়িতে কোনো বিশেষ পুজো হলে হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে।
তো আমাদের অন্তর্জগতে নিত্যদিন ঠাকুরের পূজা হচ্ছে। কেন? আমরা যাই করছি সেটা তো তার পূজা হিসাবেই করছি। এই রকম মনোভাব থাকলে আমরা কেন নিত্যদিন অন্তর্জগতে হোম করতে পারবো না, যজ্ঞ করতে পারবো না? অবশ্যই করতে হবে। এটা না করলে তো আমাদের নিত্য অন্তর্জগতের পূজাটা সম্পূর্ণই হবে না। তাই আমরা এই যে নিত্য পূজা হচ্ছে, এবার বলবেন মহারাজ কি করে পূজা হচ্ছে? আপনি যখন বাহ্যিক পূজা করছেন তখন পূজাটা কার করছেন? পূজাটা তো অন্তরে যিনি আছেন তারই পূজা হচ্ছে। আমরা তো গঙ্গা জলে গঙ্গা পুজো করি। তো সুতরাং তার পুজো যখন করছি তাহলে আমরা কেন তার হোম বা যজ্ঞটা করতে পারবো না? অবশ্যই করতে হবে। কেন? আমাদের অজান্তে, দেখুন, বাহ্যিক জগতের যে কর্ম সেটা আমরা খুব সাবধানে করি। কেন? কারো না কারো চোখে পড়বে। এই অন্যায় কিছু করলে কেউ না কেউ দেখে নেবে, কারো না কারো চোখে পড়বে, এটার থেকে আমার কিছু হতে পারে, আমি বিপদে পড়তে পারি, কেউ আমার বদনাম করতে পারে। এই রকম ভয় মানুষের থাকে বলে বাহ্যিক কর্ম করার সময় মানুষ অনেক সচেতন থাকে। কিন্তু অন্তর্জগতের কর্মে মানুষ একদম সচেতন থাকে না। সেভাবে ধুর কে দেখছে কি করছে, আমি একটা খারাপ চিন্তা করে ফেলি না, ওর জন্য একটা খারাপ কিছু ভাবি না, মনে মনে একটা কিছু অশুভ কিছু ভাবতে থাকি না। কিন্তু জানবেন, এগুলো সব যিনি দেখার তিনি কিন্তু ঠিক দেখছেন। আর এগুলোর কর্ম হিসাবে আপনি অনেক কিছু আপনার জীবনে হচ্ছে যেগুলো আপনি নিজেও চিন্তা করতে পারছেন না যে এগুলো কি করে হচ্ছে। আমি তো এরকম কিছু করিনি, কেন আমার জীবনে এরকম হচ্ছে? এত বাধা কেন আসছে আমার জীবনে? এত বিপদ কেন হচ্ছে? এত অশান্তি কেন হচ্ছে? এত সমস্যা কেন আসছে? কারণ বাহ্যিক কর্ম নয়, এর কারণ আপনার অন্তরের কর্ম। এটা মানুষ একদম দৃষ্টি দেয় না এদিকে। এই জন্য অন্তর্জগতের কর্মের দিকে দৃষ্টি দিতে হয়। আর তাই অন্তর্জগতের এই কর্মগুলোকে নিত্যদিন অন্তর্যজ্ঞ করে আহুতি দিতে হয়। এটা হলো অন্তর্যজ্ঞ সাধনা, যেটা প্রত্যেক দিন প্রত্যেকটা ভক্তকে করতে হয়। এইভাবে আহুতি দিতে দিতে শেষে কি অবস্থা আসে, লাভটা কি হয়, আমরা কি পাই, সেই আলোচনায় আসব। নিত্যদিন এই অন্তর্যজ্ঞের সাধনা করলে কি লাভ হবে? এটাই লাভ হবে যে নিত্যদিন মানুষের মনে সকাল থেকে রাত পর্যন্ত অনেক রকম অশুভ ভাব, আসরিক ভাব আসে, বিভিন্ন রকম ভাবে আসে। বিরক্তির সঙ্গে আসে, রাগের সঙ্গে আসে, হিংসার সঙ্গে আসে, লোভ লালসার সঙ্গে আসে, কামনা বাসনার সঙ্গে আসে। এগুলো আহুতি দিতে দিতে নিত্যদিন এই যজ্ঞ করতে করতে এগুলো ধীরে ধীরে এমন দিন আসে যখন আর এই আসরিক ভাব মানুষের মধ্যে আসে না, অর্থাৎ মানুষের অন্তরে এই আসরিক ভাব আর থাকে না এবং বাইরেও সেটা প্রকাশিত হয় না। সে তখন এই আসরিক ভাবকে জয় করে নিতে পারে। এইবার দুটো ভাবই মানুষের মধ্যে কাজ করে, একটা দৈবী ভাব, একটা আসরিক ভাব, অর্থাৎ একটা শুভ একটা অশুভ। যদি অশুভটা চলে গেল বা আসরিক ভাবটা চলে গেল তাহলে থাকলো কি? শুভ ভাব বা দৈবী ভাব। এই শুভ ভাব এবং দৈবী ভাব যদি মনের ভিতরে সর্বদা থাকে তাহলে সেই দৈবী ভাব মানুষকে ঈশ্বর লাভ করতে সাহায্য করে। আর এই দৈবী ভাবকেই বলা হয় সাত্ত্বিক ভাব। তাই আমাদের শাস্ত্রে বলা আছে, যখন মন দৈবীভাবে পরিপূর্ণ হয়, সাত্ত্বিকভাবে ভর্তি থাকে, আর এটা যখন দীর্ঘদিন ধরে মানুষের মনে চলতে থাকে এই সাত্ত্বিক ভাব, দৈবী ভাব, তখনই মানুষ ঈশ্বর দর্শন করতে পারে এবং ঈশ্বর লাভ করতে পারে। আর তখনই তার এই মনুষ্য জন্ম সার্থক হয়ে যায়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।